চলছে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আর এই বইমেলাতে দেখা যাচ্ছে অগুন্তি মানুষের ভিড়। সেন্ট্রাল পার্কে ভিড় বই প্রেমীদের। শীতের কলকাতার অন্যতম আকর্ষণ এটি। বইয়ের স্টল থেকে খাবারের স্টল, চোখে পড়ার মতন ভিড় নবপ্রজন্মের। রবিবাসরীয় সন্ধ্যা একদিকে, অন্যদিকে রয়েছে আজ বসন্ত পঞ্চমী। সব মিলিয়ে চলছে কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। অগুন্তি মানুষের ভিড় দেখা যাচ্ছে সেখানে। সেন্ট্রাল পার্কে ভিড় বই প্রেমীদের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ। স্বপ্না, রবিবাসরীয় সন্ধ্যায় বই মেলায় ঠিক চিত্রটা কিরকম উঠে আসছে জানবো। একেবারেই স্বর্ণালী, তোমাকে যেটা জানাবো যে কলকাতা বইমেলা, আন্তর্জাতিক কলকাতা বইমেলা আমাদের সকলে বাঙালির মনে কিন্তু একটা অন্যরকম ধারণা, একটা অসামান্য ধারণা তৈরি করে। এবং তোমাকে এটাও জানাবো যে আজকে রবিবার, তার উপরে সরস্বতী পুজো, পুরো একেবারে উপরই পাওনা বলতে পারো। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে ঠিক থেকে ভিড় এখানে, কিন্তু প্রত্যেকটা স্টলে কিন্তু ঠিক থেকে ভিড়। আমরা জানি যে দুর্গা পুজো উৎসবে কিন্তু বাঙালির আনাগোনা, এবং দুর্গাপুজোর যে ভিড়টা দেখেছি সেই চেনা ভিড় কিন্তু আমরা এই বইমেলাতে দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আমি তোমাকে বলে রাখবো যে বইয়ের স্টলগুলোতে তুমি যেমন দেখতে পাচ্ছ ভিড়, বিভিন্ন খাবারের দোকানেও কিন্তু সেম ভিড়, অর্থাৎ সমান পরিমাণে ভিড়। অর্থাৎ বই মানুষ কিনছে, তার সঙ্গে খাওয়া দাওয়া একেবারে জমি উপভোগ করছে। তুমি দেখতে পাচ্ছ পিছনে একেবারে উপচে পড়া ভিড় বলা যেতে পারে। আবারও তোমাকে বলি যে একেতেও বই মেলা একটা আলাদা নস্টালজিয়া বলতে পারো। তার উপরে কিন্তু আজকে সরস্বতী পুজো এবং রবিবার, অন্যদিন যে ভিড়ের চিত্রটা বা ভিড়ের ছবিটা আমরা দেখি, আজকে কিন্তু ছবিটা আরো অনেকটাই পার্থক্য বলা যেতে পারে। দিদি, আপনি বইমেলায় এসছেন, আজকে সরস্বতী পুজো, আজকে রবিবার, কি মনে করে এসছেন, কি বলবেন? না, বলবো বলতে সরস্বতী পুজো তো মানে পঞ্চমী লেগে গেছে, কিন্তু কালকে যেহেতু পুজো করব আর সারাদিনের ব্যস্ততার মধ্যে তো কলকাতা বইমেলায় না আসলে তো ভালো লাগবে না, সুতরাং আসতেই হবে। সেই জন্য আজকে এসছি, বইগুলো দেখবো, কিনবো, কয়েকটা বই কেনার ইচ্ছা আছে সেই জন্য। আপনার কাছে জানবো যে এখন তো ডিজিটালের যুগ হয়ে গিয়েছে, তারপরেও বই কতটা পড়া হয়, কতটা সময় পাওয়া যায়? বই পড়াই হয়, কারণ ডিজিটালের জায়গায় হার্ড কপির জায়গায় ওটার কোনো তুলনা হয় না। সে আমরা দেখছি যে দুর্গাপুজোর একটা ভিড়, আজকে বইমেলায় এসছেন, সমান পরিমাণে ভিড় তো আপনি দেখতে পাচ্ছেন। সেরকমই ভিড় আছে, তবে সবাই যে বই কিনতে এসছে এটাও বলবো না, অনেকে শুধু ঘোরার জন্য এসছে, ব্লগ করার জন্য এসছে, অনেক রকম লোকই আছে এখানে। তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে একেবারে আমরা দুর্গাপুজোয় যে চেনা ভিড় দেখতে পারি প্যান্ডেলে, সেই ভিড় কিন্তু তুমি এখন বইমেলাও তো দেখতে পাও। আমি আরো একজনের কাছে যাব যে আপনারা আজকে বইমেলায় এসছেন, একেতে একবার তোমাকে স্বর্ণালী দেখাবো যে দুর্গাপুজোয় যে ভিড় আমরা দেখতে পাই, সেই চেনা ভিড় কিন্তু এখন এই বইমেলায় রয়েছে। একেবারে ৪৮তম কলকাতা ন্যাশনাল আন্তর্জাতিক বইমেলা। আমি আরও একজনের কাছে যাব। তুমি দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। দিদি, আপনারা আজকে রবিবার, সরস্বতী পুজো, এই বইমেলায় কেমন লাগছে, কি বলবেন? খুবই ভালো লাগছে, প্রত্যেক বছরই আসার চেষ্টা করি, এই নিয়ে আমি দ্বিতীয়বার এলাম এখানে, তো খুবই ভালো লাগছে। যে সরস্বতী যেহেতু বিদ্যারই দেবী, সেহেতু সেই দিনে একটা বিদ্যার কাছে, বইয়ের কাছে আসাটা মানে খুবই ভালো। এখন ডিজিটালের যুগ, একেবারে ডিজিটালের যুগ, বই নিয়ে যাওয়া হচ্ছে, বই পড়ার কি সময়টা পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। আমি মানে সময়টা বের করে নিতে হয়, যেহেতু বই পড়তে ভালোই লাগে, সেহেতু সময়টা বইয়ের জন্য ডিজিটাল হলেও ডিজিটালটাকে এড়িয়ে বাদ দিয়ে বইয়ের সময়টা বের করে নিতেই হয়। এইটা মানে খুবই ভালো লাগার জায়গা একটা। আমি আরও
একবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে দেখো স্টলে স্টলে কিন্তু ভিড় রয়েছে, প্রচুর ভিড় রয়েছে। যে ভিড় আমরা প্রত্যেক দিন দেখি তার থেকে কিন্তু আলাদা, আজকের দিনটা তুমি আলাদাই বলতে পারো স্বর্ণালী। একেবারে এছাড়াও আমি আরও কিছু মানুষের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি আপনার কাছে একবার যাব, আজকে রবিবার, এই বই মেলা এসছেন, এত ভিড়, কি বলবেন, কি দেখছেন এইভাবে? প্রচুর মানুষের ভিড় দেখছি, আসলে ছুটির দিন তো তাই জন্যই আরও এত ভিড়টা হয়েছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। বইমেলা তো একটা বাঙালির মনে একটা নস্টালজিয়া, একটা আলাদাই জায়গা করে রাখে, তো আপনার কি বলবেন? বইমেলা সত্যিই নস্টালজিয়া, এই এত বই, এত মানুষ, মানে প্রচণ্ড ভালো লাগছে দেখে আর কি। এখন ডিজিটালের যুগ, আপনাকে ওই প্রশ্ন করবো, এখন ডিজিটালের যুগ, বই নিয়ে যার মানুষের এত ব্যস্ততা রয়েছে, বই পড়ার সময় হয়? হ্যাঁ অবশ্যই, বই তো বইয়ের সঙ্গে আর মানে ফেসবুক হোয়াটসঅ্যাপের তুলনা হয় না। বইটা মানে গভীরে গিয়ে যতটা মানে মনের শান্তি দেয় ওটা তো আর সব কিছুতে হয় না। একেবারেই স্বর্ণালী, তোমাকে আরও একবার জানাবো যে এখন ডিজিটালের যুগ, আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে, কিন্তু তাও বইমেলার এই ভিড় কিন্তু কথা বলছে। এই ভিড় কিন্তু বলে দিচ্ছে যে বইয়ের যুগ এখনো পর্যন্ত শেষ হয়নি, এখনো মানুষ বই কিনছে, ভালোবাসছে, বই পড়ছে। এখানে তুমি দেখতে পাচ্ছ সেই ভিড়টাই কিন্তু কথা বলছে। এবং আমরা যে কিছু মানুষের সঙ্গে কথা বললাম, তারাও কিন্তু রীতিমতো বলছে যে ডিজিটাল থাকতেই পারে, বই পড়ার একটা আলাদাই আনন্দ, বই পড়ার একটা আলাদাই মানুষের ইচ্ছা। তুমি দেখো স্টলে স্টলে ভিড়টা আমি দেখাবো। কাকিমা, আপনি এসছেন আজকে সরস্বতী পুজো, আজকে বই মেলায় এসছেন, কি বলবেন, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আর বইমেলা ঐতিহ্য আমাদের কলকাতায়, আর বইমেলাতে না আসলে সত্যিই ভালো লাগে না। প্রত্যেকবার মনে হয় যে বইমেলাতে আগে যায়, আর বই পড়তে খুবই ভালো লাগে। আজকে সরস্বতী পুজো, বাড়িতে পুজো করেছেন? পুজো করার পর কি? হ্যাঁ, বইমেলাতে এসেছি পুজো করে, বইমেলাতে পুজো করার পরেই বইমেলাতে চলে এসেছি। আজকে আমরা দেখেছি যে ডিজিটালে এখন ফেসবুক বলুন, যা করে সোশ্যাল মিডিয়ায় বই আপনি যেটা চাইবেন পড়তে পারবেন, তারপরেও বইমেলায় এসে সেই আনন্দ উপভোগটা সত্যিকারেই খুব ভালো লাগে। বইমেলাতে আসতে এত ভালো লাগে, আর বই পড়তে, গল্পের বই পড়তে এত ভালো লাগে, খুবই ভালো লাগে, যতই থাকুক ডিজিটাল, কিন্তু এটা সত্যি খুব মানে অতুলনীয়। একেবারেই দেখো 8 থেকে 80, তুমি দেখতে পাচ্ছ, আমি ছবিটা আরও একবার দেখানোর চেষ্টা করব। 8 থেকে 80 সকলেই কিন্তু বই মেলায় এসে হাজির হয়েছে। ছোট ছোট বাচ্চাদের যেমন আমরা দেখতে পাচ্ছি, তেমনই কিন্তু বয়োজ্যেষ্ঠ মানুষরাও। তুমি আজকে বই মেলায় এসছো, কেমন লাগছে? কোন ক্লাসে পড়ো? আমি 6-এ পড়ি, আমার খুব ভালো লাগছে। বই পড়া হয় বাড়িতে? হ্যাঁ। বইমেলা, আজকে সরস্বতী পুজো, বইমেলায় এসছো, কেমন? ভালো লাগছে, সরস্বতী পুজো প্লাস বইমেলাতে এসেছি, খুব ভালো লাগছে। দেখো স্বর্ণালী, তোমাকে বলে রাখবো যে 8 থেকে 80 সকলেই কিন্তু বইমেলায় হাজির, একেবারে ভিড়টা তুমি দেখতেই পাচ্ছ। স্বর্ণালী, অনেক ধন্যবাদ তোমাকে স্বপ্না। আমরা যেই ছবিটা দেখলাম, আজ বসন্ত পঞ্চমী, অপরদিকে রয়েছে আজকে রবিবাসরীয় সন্ধ্যা। রবিবাসরীয় সন্ধ্যাতে বই মেলায় অগুন্তি মানুষের ভিড় সেখানে।